আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ৭ নাবিককে হত্যা করেন ইরফান নামে একজন তরুণ, এবং এটা মেঘনা নদীতে এই ঘটনাটা ঘটেছিল এমভি আল বাখেরা জাহাজে। এবং এই ৭ খুনের রহস্য উন্মোচিত হয়েছে বলে দাবি করেছে র্যাব। তারা বলছে তারা গ্রেফতার করেছে আকাশমণ্ডল ইরফান নামের সেই ঘাতককে। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন সে ৭ জন মানুষকে কুপিয়ে হত্যা করলো? এটার পেছনের কারণ কি? জাহাজের মাস্টার ছিলেন যিনি, তার নাম হলো গোলাম কিবরিয়া। অভিযোগ উঠেছে এবং ইরফান বলছে যে এই যে মাস্টার গোলাম কিবরিয়া ৮ মাস যাবৎ তাদের বেতন দিচ্ছিলেন না এবং খারাপ ব্যবহার করতেন, এবং এই ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। এখন এটা কিভাবে ঘটালো সে? তার ভাষ্য অনুযায়ী, র্যাবের ভাষ্য অনুযায়ী, জাহাজে বাজার করতে পাবনার একটা বাজারে নামে সে, এবং ৩ পাতার ওষুধ কেনে, ঘুমের ওষুধ, বাজারের অন্যান্য সামগ্রীর সাথে, এবং এই ঘুমের ওষুধ সে খাবারের মধ্যে মিশিয়ে সবাইকে খাওয়ায় এবং সবাইকে অচেতন করে। এখন জাহাজে একটা কুড়াল ছিল, নিরাপত্তার কারণেই হয়তো, এবং এই কুড়াল দিয়ে সে আগে গ্লাভস হাতে পরে, এবং সেই গ্লাভস পরে জাহাজের মাস্টারকে সে হত্যা করে, এবং অন্যরা এই হত্যাকাণ্ড দেখে ফেললে সে তার নিজের নিরাপত্তার কারণে তাদেরও হত্যা করে, এবং পরে নিজেই জাহাজ চালিয়ে একটা ট্রলারের কাছে এসে ট্রলার দিয়ে সে নেমে যায়। এখন এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের পিছনে কয়েকটি উল্লেখযোগ্য কারণ আছে এবং কিছু বিষয় আছে, এটা খতিয়ে দেখা দরকার। প্রথম কথা হলো যে এই যে একটা ছোট্ট একটা বিষয়, বেতন এবং খারাপ ব্যবহার, এই দুটোর কারণে সে এই হত্যাকাণ্ড। মানে সমাজে একটা অস্থিরতা আছে এবং আর্থিক টানাপোড়েন আছে, যার প্রতিফলন হচ্ছে এইগুলো। বেতন না পেলে তা পাওয়ার যে আইনি সাহায্য সহযোগিতা, সেটা আমাদের দেশে সহজলভ্য নয়। এটা হচ্ছে প্রমাণ। যদি এরকম থাকতো যে এক জায়গায় বেতন পাওয়া যায় না, সরকারের একটি মন্ত্রণালয় গিয়ে বললেই তারা সাথে সাথে তদন্ত করে কথা বলে বেতন পাওয়ার সুযোগ করে দেওয়ার একটা সিস্টেম থাকতো, তাহলে হয়তো এই ঘটনাটা নাও ঘটতে পারত। তারপর ঘুমের ওষুধ খাওয়াইছে সে। এখন কথা হলো যে আমাদের দেশে যে কোনো ড্রাগ যে সেই গিয়ে ফার্মেসি থেকে কিনে ফেলতে পারে। এটা খুবই ভয়াবহ। উন্নত দেশগুলোতে প্রেসক্রিপশন ছাড়া এরকম ওষুধ কেনা যায় না। সুতরাং সরকারের এইদিকে নজর রাখা দরকার। আর আরেকটা বিষয় হচ্ছে কুড়াল। এখন এই কুড়ালটা যদি তাদের সেফটির জন্য রাখা হয়, তাহলে সেটা তো লক করে রাখা উচিত ছিল, এবং যিনি মাস্টার তার কাছে হয়তো চাবি থাকতো। হ্যাঁ, অর্থাৎ এইটা সংরক্ষণের একটি নিয়ম বা হেফাজতে রাখার একটা পদ্ধতি রাখা উচিত ছিল। বোঝা যাচ্ছে এটা যত্রতত্র পড়েছিল এবং সেটাই সে ইউজ করেছে। তারপরে সে গ্লাভস হাতে পরে এই কর্মকাণ্ড সে সংগঠিত করেছে নিজেকে হত্যা থেকে নিজেকে বাঁচানোর জন্য, যাতে ফিঙ্গারপ্রিন্টে সে ধরা না খায়। অর্থাৎ সে যে পরিকল্পিতভাবে তার মোটিভ কি ছিল এটাতে প্রমাণিত হয়। এখন সমাজে যেখানে ক্ষত সেখানেই কিন্তু মলম লাগাতে হবে। আমাদের দেশে ওই মাথা ব্যথা হলে ওষুধ দিচ্ছে পেটে, ওই আসল জায়গায় কেউ টাচ করছে না। বড় সমস্যা হচ্ছে নৈতিক শিক্ষা। মানুষের যদি নৈতিক শিক্ষা না থাকে, তাহলে সে যে কোনো অপকর্ম করতে পারে। ছোটখাটো একটা বিষয় নিয়ে দেখুন বেতন, অথচ 7টা মানুষকে মেরে ফেললো, কয় টাকা বেতন? তো সরকারের উচিত এইসব বিষয় বিবেচনা করা এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে তার প্রতিকার করা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।